হ্যালো নমস্কার বন্ধুরা। তো সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী নিয়ে করতে যাচ্ছি। আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আলুর প্রথম স্প্রে কী করতে হয়। থাম্বনেলেও লেখা আছে, তো সেটা নিয়ে ভিডিও। তো আলুর প্রথম স্প্রে নিয়ে অনেকজন অনেক রকমের কথা বলে, তো আমি যেটা নিয়ে এসেছি জেনুইন ভিডিও। এইভাবে করলে আপনাদের ভালো হবেই, আমি গ্যারেন্টি দিচ্ছি। তার কারণ এই সময় বলে ম্যানকোজেব 75 দেবো না ম্যানকোজেব 45 দেবো না ডাইথেন M45 দিব নাকি কপার অক্সিক্লোরাইড দিব, যেটা ব্লাইটক্সের মধ্যে পাওয়া যায়। অনেকজন অনেক রকমের কথা বলে, তো সবার কথাই ঠিক। আর ইউটিউব চ্যানেলে যে সমস্ত ইউটিউবার আছে সব কথারই ঠিক, কিন্তু জায়গা ভেদে স্থান ভেদে একটু যদি আমাদের এই ছত্রাকনাশকগুলো একটু পরিবর্তন করে ব্যবহার করা হয় তাহলে ফলনটা আরেকটু ভালো হবে বলে আমার মনে হয়। তো আমার আমার আলু গাছের বয়স আজকে 35-36 দিন হয়ে গেল। তো আমার আলুর এখন প্রথম স্প্রে করার সময় চলে এসেছে। তো আমি এর আগের বছর ডাইথেন M45 স্প্রে করেছিলাম। ওই সারের দোকানে গিয়ে যেটা বলেছিলাম, ওরা যেটা বলেছিল সেটাই দিয়েছিলাম, কিন্তু ডাইথেন M45 দিয়ে মানে যতটা আশা করে উঠেছিলাম মানে সেরকম আমি ফল পাইনি। তো এইবার ভাবছি না, এইবার একটু মানে ভাবছি পাল্টাবো, অন্য ছত্রাকনাশক ব্যবহার করব, যেটাকে আমরা ফাঙ্গিসাইড বলছি। আর এই ফাঙ্গিসাইডটা ইউজ করতেই হবে, কারণ কারণ আলুতে আমরা যেভাবে খরচ করি, আলুতে যখন আমরা মাটি তৈরি করি সেই সময় কত সার দিতে হয়, অনেক টাকা খরচ করতে হয়। সেই এত খরচ যদি পরে যদি স্প্রেগুলো ভালো না করি না, তো বেকার হয়ে যাবে। সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা সব কিছু ঠিকঠাক করি। আলুতে বিঘা প্রতি খরচ পড়ে যায় 20-25 হাজার টাকা। তারপরে এই আলু থেকেই ভালো ফলন তুলে সে আলু বিক্রি করে তো লাভটা তুলতে হবে। সেই জন্য একটু আলু চাষিরা সাবধান মতো অনেকজনের অনেক পরামর্শ নিয়ে স্প্রেগুলো করেন। ফার্স্ট স্প্রে, সেকেন্ড স্প্রে, থার্ড স্প্রে, মানে এর 3টা স্টেজ আছে। একটা তো 35-40 দিনের মধ্যে যেটা করতেই হয় ফাঙ্গিসাইড, তারপর নেক্সট টাইমে আবার 40-50 দিনের মাথায় করতে হয়, আবার 80-90 দিনের মাথায় করতে হয়। অনেক রকমের পরিচর্যা। তো আলু চাষিরা এই সময় খুব চিন্তিত থাকে, কারণ আলু চাষিরা প্রতিবারই আলু চাষ করে। হ্যাঁ, তারা প্রতি বছরই প্রত্যেক রকমের অভিজ্ঞতা নেয়। আর দেখবেন আলু চাষিরা প্রতি বছর একটা জিনিস শিক্ষা পায় যে আজকে আজকে এই বছর যা করলাম সামনেবার যাতে না হয়, যাতে আর একটু ভালো হয়। আমাদের দিকে আলু চাষিরা বিঘা প্রতি 100 বস্তা কেউ পায়, কেউ 120 বস্তা পায়। তো যারা 120 বস্তা পায় তারা একটু হাই লেভেলের চাষি। আর আমরা সত্যি কথা বলতে অত পাই না, আমরা বিঘা প্রতি 33 শতকে ওই 80 প্যাকেট থেকে 90 প্যাকেট পাই। প্যাকেট মানে এক প্যাকেটে 50 কিলো, মানে এক বিঘাতে প্রায় 40 কুইন্টাল 45 কুইন্টাল পাই। কিন্তু যারা একটু ভালো মাপের চাষ করে তারা ওই 120-130ও যায় শুনেছি। তো তারা সেই রকমের পরিচর্যা করে বলেই হয়। আর আলুতে আর এত সার দিতে হয়, বাপরে, ম্যাক্সিমাম সার দিতে হয়। আর আমাদের দিকে একটা চল আছে যে আমরা আলুতে কোনো কিন্তু ডিএপি ইউজ করি না। আমরা যা ইউজ করি, যা এনপিকে, তারপর পটাশ, ইউরিয়া সারটা তো চাপান প্রতি দিতেই হয়। আর ফসফেটটা তো খাদ্য হিসেবে দিতেই হবে, অনেকগুলো করে দিতে হয়। আমার এই ছোট্ট এই জমিটাতে ওই 8 শতকের মতো হবে আলু, যেটা যদি কাঠাতে বলি 6 কাঠা হবে। এই এতটুকু জমিতেই আমি 1 বস্তায় এনপিকে দিয়েছি, তারপর 1 বস্তা ফসফেট দিয়েছি, 25 কিলো ইউরিয়া দিয়েছি, তারপর পটাশ দিয়েছি 10 কেজি। তারপর ওই গুড়গুড়ি পোকা যেগুলো থাকে না সেগুলো মারার জন্য আবার মাটিতে দানা বীজ ইউজ করেছি। তারপর ওর সঙ্গে তরল দিয়ে মাটিটাকে মানে যা হয় কীটনাশক, যাতে পোকা মারার জন্য যা যা করতে হয় সব কিছুই দেওয়া হয়েছে, দানা বীজ দেওয়া হয়েছে। তো এই সমস্ত পরিচর্যা করার পরেও আমাদের চিন্তা থাকে। তো আজকের এই ফার্স্ট স্প্রেটা যেটা আমি করেছি, যেটা বললাম, আমরা ফার্স্ট স্প্রে যদি আমরা কম দামের মধ্যে বলতে যাই তাহলে ওই ডাইথেন M45 দিলে প্রিভেন্টিভ হিসেবে একটু কাজ করবে। ওই 8 থেকে 10 দিনের অ্যাকশন থাকবে, বেশি দিন থাকবে না। আর যদি আপনারা
এর থেকে আর যদি 4-5 দিনের বেশি অ্যাকশন নিতে চান তাহলে ব্লাইটক্স দিতে পারেন, যেখানে কপার অক্সিক্লোরাইড থাকছে। এই কপার অক্সিক্লোরাইড থাকার জন্য কি হয়, কপার থাকে, আর কপার তো জানেনই এর একটু অ্যাকশন অন্যান্য অন্যান্য ফাঙ্গিসাইডের থেকে একটু এর অ্যাকশনটা বেশি থাকে। কিন্তু কপার একটা মানে ব্যবহার করার একটা সাবধানতা কি, বারবার যদি কপার অক্সিক্লোরাইড ইউজ করেন তাহলে কিন্তু জমির ক্ষতি হয়ে যাবে, মাটির ক্ষতি হয়ে যাবে। কারণ কপার কিন্তু গাছের সঙ্গে মেশে না, এটা জাস্ট গাছের সঙ্গে লেগে থাকে, এটা মিশে যায় না, শুধু এটা ছত্রাকের উপর একটা কাজ করে এই যা। কিন্তু বারবার যদি কপার অক্সিক্লোরাইড ইউজ করেন তো জমির কিন্তু একটু ক্ষতি হয়। যেখানে ডাইথেন M45 যদি ইউজ করা হয় তাহলে কিন্তু জমির অতটা ক্ষতি হয় না, কারণ এরা যে বছরে ইউজ করা হবে সেই বছরেই মাটির সঙ্গে মিশে যাবে, এদের অ্যাকশনটাও কী হয়ে যায়, মাটির কোনো ক্ষতি হবে না। আর এই ডাইথেন M45 দিলে কি হয়, এর সঙ্গে জিঙ্ক ক্লোরিন থাকে বলে কি গাছের চেহারাটা ভালো হয়। তবে আমাদের দিকে বাজার চলতি যে ছত্রাকনাশকটা ইউজ করা হয় সেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল। মানে বাজারে যখন যেটা বেশি প্রচলন হয় আর একবার যে চাষি মানে ব্যবহার করে ভালো ফল পাবে সেটাই মানুষ বারবার ইউজ করতে চাইবে। তো বায়ার কোম্পানির যেটা অ্যান্ট্রাকল মানে ডাইথেন M45 থেকে সামান্য কয়েক টাকা বেশি, এর কাজও খুব সুন্দর হয়েছে। আর অ্যান্ট্রাকল ইউজ করার ফলে একটা জিনিস দেখা গিয়েছে যে গাছের চেহারা খুব সুন্দর থাকছে, আর ছত্রাকের উপরে দারুণ একটা মানে প্রভাব দেখা দিয়েছে, কাজও ভালো দিয়েছে বলেই অ্যান্ট্রাকলটা মানুষ বেশি ইউজ করে। তো আমি এই বছর এই অ্যান্ট্রাকলটা ইউজ করতে যাচ্ছি বায়ার কোম্পানির। তো আমার কথা শুনে যদি আপনারা ব্যবহার যদি করেন তাহলে কাজ তো বলছি 100% ভালো দেবেই। তো আমার এই বছরের রেকমেন্ড হলো বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল। আর এর সঙ্গে তো পিজিআর ভিটামিন দিতেই হয়। যেটা আমি বলবো ভিটামিনের মধ্যে পিজিআর যেটাকে বলছি, সিনজেন্টা কোম্পানির ইসাবিয়ন খুব সুন্দর কাজ করে। আর যদি বায়ার কোম্পানির যান তাহলে অ্যাম্বিশান আছে, এটাও খুব ভালো কাজ করে। এই ইসাবিয়ন না হয় অ্যাম্বিশান, এই দুটো ইউজ করলে কি হয়, এরা গাছের সঙ্গে পড়লে সঙ্গে সঙ্গে গাছে শোষণ হয়ে যায় বলে কি কাজটা খুব ভালো হয়, গাছের বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়। আর এই সময় একটু পোকামাকড় তো থাকবেই, কারণ আমরা এমন একটা পরিবেশে বাস করছি, এখন তো কীটনাশক রাসায়নিক সার ছাড়া কোনো ফসলই সম্ভব নয়। আর জৈব পদ্ধতিতে চাষ করলে তো হবে, কিন্তু অত গোবর সার পাবো কোথায়, আর অত জৈব সার পাবো বা কোথায়, তাই না? সেই জন্য আমাদের রাসায়নিক সারের উপর ডিপেন্ড করে থাকতে হয়, আর কীটনাশক তো এটা ছাড়া তো হবেই না। তো এই সময় কীটনাশকের জন্য ওই প্রথম স্প্রের জন্য একটু দামি কীটনাশক না ইউজ করলে হবে, ওই বাজার চলতি আমাদের অনেক দিনের পরিচিত প্রোফেক্স সুপার, এটা দিলেই কাজ করবে। তো আমার প্রথম স্প্রেটার কম্বিনেশন হলো অ্যান্ট্রাকল, তারপর ইসাবিয়ন, আর হচ্ছে প্রোফেক্স সুপার, এই তিনটে একসঙ্গে মিক্সচার করে স্প্রে করলেই হবে। ও হ্যাঁ, আর ডোজ বলা হয়নি তো, ডোজ আপনারা অ্যান্ট্রাকল লিটারে 2 গ্রাম করে দেবেন। মানে যদি 15 লিটার যদি বিষের ট্যাঙ্কি থাকে তাহলে আপনারা ওই 30 গ্রাম থেকে 35 গ্রাম দেবেন, এর বেশি দিতে যাবেন না কিন্তু। কারণ যদি আপনারা 40 গ্রাম 50 গ্রাম দেন তাহলে কি হয়, গাছের উপরে একটা আস্তরণ পড়ে যায়, সাদা আস্তরণ পড়ে যায়। কারণ ওটা তো পাউডার না, জলের মধ্যে গুলে, তো ওটা গাছের উপর যখন পড়বে তখন যদি গাছে বেশি যদি পড়ে যায় তাহলে সালোকসংশ্লেষটা চেষ্টা করতে গেলে একটু মানে ব্যাঘাত ঘটবে, সেই জন্য বেশি দিতে যাবেন না, 30 থেকে 35 গ্রাম ট্যাঙ্কি প্রতি। আর যেটা পিজিআর বললাম ইসাবিয়ন, ওটা লিটারে 2 ml মানে 30 ml দেবেন, খুব ভালো কাজ করবে। আর ওর সঙ্গে যেটা প্রোফেক্স সুপার, ওর ডোজ হচ্ছে 2 ml পার লিটার, মানে 15 লিটার ট্যাঙ্কের জন্য 30 ml দেবেন, তাহলেই প্রথম স্প্রেটা চোখ বন্ধ করে ভালো কাজ হবে। তো প্রথম স্প্রেটা তাহলে এটা দেওয়ার পরেও যদি আপনাদের গাছের যদি বৃদ্ধি না হয়, হ্যাঁ, তার 4 থেকে 5 দিন পর আমার গাছের যেমন বৃদ্ধি মোটামুটি ভালোই আছে। তো যদি আপনারা বৃদ্ধি করতে চান তাহলে বাজার চলতি যেগুলো ওয়াটার সলিউবল NPK আছে 19-19-19, সেগুলো লিটারে
3 গ্রাম থেকে 4 গ্রাম দেবেন, তাহলে গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে। তো প্রথম স্প্রেটা এটাই করলে খুব সুন্দর কাজ করবে। আজকের ভিডিওটা এতটুকুই। আবার নেক্সট টাইমের ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।